আসসালামু আলাইকুম বন্ধুরা, শবনম রিশান ব্লগে স্বাগত। তো সকাল হয়ে গেছে, আমি এবার নিচের দিকে চলে যাব। আর আজকে বাইরে বেরিয়ে দেখছি সিঁড়ির এখানটায় ভীষণ আলো, মানে ভীষণভাবে রোদ উঠেছে। আর নিচে গিয়ে আগেই আমি রিশানের ব্রেকফাস্ট করব। এতে আছে গোবিন্দভোগ চালের পায়েস আর দু পিস মতো সন্দেশ, আর আজকে মিষ্টি হালকা অ্যাড করেছি, আর ফর্মুলা মিল্ক আছে হালকা। তো এটাই আজকে রিশানের ব্রেকফাস্ট। এটা পেট ভরা খাবার, তোমরা ট্রাই করতে পারো। আর এটা পুষ্টিকর, শুধু পেট ভরা নয়, পুষ্টিকর। আর এই যে রিশানকে আমি ধরে ধরে এইভাবেই পানি খাওয়াই। তো ওর হাতে আমি ফিডারটা ধরিয়ে দিয়েছিলাম, ও কিন্তু ওইভাবেই খেয়ে নেয় আর ঘুমিয়ে পড়েছে। এই দেখো ঘরটার অবস্থা কি হয়ে রয়েছে, দেখো জামা কাপড় ছড়িয়েছি কি এখানে, আর এই গামছা টাওয়ালে এই সব রিশানের কাজ। রিশানই সব এইসব নোংরা করেছে। আমি একবার গুছিয়ে রেখেছি সকালবেলায় অলরেডি, কিন্তু এই দেখো সব বালিশ কাঁথা এদিক ওদিক করে রেখেছে। তো যাই হোক, ওইগুলো হচ্ছে ভিজে প্যান্ট ছিল, তো আমি রাতে শোয়ার আগে দিয়ে রাখতাম যে শুকিয়ে যাওয়ার জন্য। তো শুকিয়ে গেছে, আমি ভাঁজ করে নেবো। তো চলো আমি ঘরটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি। ঘর যতই সুন্দর হোক না কেন, বিছানাটা যদি টান টান করে না বেছানো যায়, তাহলে সেই ঘরকে সুন্দর বলে মনে হয় না। তো আমার সাথে কারা একমত তারা কমেন্ট করে জানিও। আর এগুলো হচ্ছে আমাদের বাড়ি পরা জামা কাপড়, আমি এক সাইড করে রেখে দেবো এগুলো। আর এগুলো রিশানের পাপার জামা কাপড়, এগুলো পরে বেরোয়। আর এগুলো হচ্ছে রিশানের জামা কাপড়। রিশানের জামা কাপড়টা আমি বাস্কেটে রেখে দেবো। এই হচ্ছে রিশানের বাস্কেট। তো এর মধ্যেই সব রিশানের জামা কাপড় থাকে। তবে হ্যাঁ, নতুন জামা কাপড় রাখি না, যেগুলো সবসময় রাফ ইউজ হয় সেগুলোই। এই দেখো কখন ওর বাবা টুপি নিয়ে এর মধ্যে টুকিয়ে রেখেছে, আমি খুঁজলেও হয়তো পেতাম না। তো খুললাম বলে এখন চোখে পড়লো। যাই হোক, এগুলো নিয়ে আমি এখন ওর ভেতরে রেখে দেবো। আর মোটামুটি আমার এখন গোছানো গাছানো সব কমপ্লিট হয়ে গেছে। আর দেখি কিছু জামা কাপড় আছে, সেগুলোকে কেচে ধুয়ে আমি তারপরে স্নান করে নেব। আর রান্নাটা তো শাশুড়ি মা এখন করছে মোটামুটি। তো আমার বাকি আদার্স যা কাজ রয়েছে সেগুলো হয়ে গেছে। মাঝখানে দুদিন তোমাদেরকে বলেছিলাম না যে রিশানকে বেলার দিকে ঘুম পাড়াবো না। তো দেখছিলাম যে ভীষণ অসুবিধা হচ্ছে, ও 1:30টার মধ্যে 2টোর মধ্যে ঘুমিয়ে যাচ্ছে, ভাত খাওয়া ঠিকঠাক করে খেতে পারছে না। তো ভাবলাম ঠিক আছে, যাই হোক মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আমি ঘুম পাড়িয়ে দিই, যা ঘুমাই। তো 1 ঘন্টা ঘুম হয়ে গেছে, ও ঘুম থেকে উঠে গেছে। আর আমি এদিকে চলে এসেছি ওপরের বিছানার চাদর চেঞ্জ করতে। বিছানার চাদরটা এই কদিন ডাইপার পরাচ্ছি বলে আমি আর রোজ রোজ পরিষ্কার করি না। তো 4-5 দিন হয়ে গেছে মোটামুটি, আমি এখন চাদরটা চেঞ্জ করে নেব। আর শুধু ঘরবাড়ি পরিষ্কার নয়, তার সাথে সাথে নিজেকেও ফিটফাট সবসময় রাখতে হবে। কিন্তু আমি তো এখন সেইভাবে পারি না, রিশান ছোট বলে। তবু যতটুকু আর কি পারি নিজেকে ফিট রাখার চেষ্টা করি। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে নাকের আমি নোজপিনটা আমি চেঞ্জ করব। এটা যেটা আছে খুব ছোট মতো। আর ওই যে আমার নাকেরটা যেটা দেখতে পেলে, আমি সবসময় ওটাই দিয়ে থাকি ছোটো মতন বলে। আর এটা আমার বিয়েতে পাওয়া, আর এটা আমি বিয়ের গিফট পাওয়া। তো আমি সবসময় নাকেরটা যখন তখন খুলি না, বলে যে খুলতে নেই। তো রিশানের পাপা এখন বাড়িতে রয়েছে, তাই আমি এখন ভালো নাকেরটা আমি টুক করে চেঞ্জ করে নিয়ে নিই। তো আমি এখন নাকেরটা পাল্টে নেব। এটা একটু বড় মতন, তো সেজন্য আমি এটাই বাঁচলাম। সবসময় এক জিনিস পরতে ভালো লাগে না। আর এই যে হাতের যে দুটো রয়েছে পরেছি আমি, এই দুটো সিটি গোল্ড। কিন্তু এত পরিমাণে আমার হাত চুলকাচ্ছে বলার মতো না, চুলকে চুলকে হাতে র্যাশ বেরিয়ে গেছে, এই দেখো। তো ভাবলাম এটাকেও চেঞ্জ করে নিই। আর আমি হাতের দুটো পাল্টে আমি এই যে ভেলভেটের যে চুড়িগুলো হয়, তো আমি সেগুলোই পরে নিয়েছি। কাঁচের চুড়ি অনেক দিন আগে পরাই ছেড়ে দিয়েছি রিশান হবার পর থেকে, কারণ বাই চান্স যদি কখনো ভেঙে যায় আর ফুটে যায়, তো সেই জন্য আমি কাঁচটাকে অ্যাভয়েড করলাম, দিয়ে ভেলভেটের চুড়িটাই আমি পরে নিয়েছি। পরে দেখছি আপাতত আগে এটাই পরে রাখি। হাতের যা মিশমিশ করছিল বলার মতো না। তো আমি হাতের চুড়িটাকে পাল্টে নিয়েছি। কেমন লাগছে অনেক দিন পর, তো আমার তো মনে হচ্ছে হাতটা বেশ দেখতে ভালোই লাগছে। আর এখন আমি মাথায় একটু তেল মেখে নেব। তো মাথাটা কেমন উস্কো ফুস্কো মতন হয়েছিল, তো আমার উস্কো ফুস্কো মাথা একদমই ভালো লাগে না। আবার যে তেল চিপচিপে সেটাও বলবো না, বলবো যে সেটাও ভালো লাগে না। তবে ওই আর কি, তেল না মাখলে যেন মাথাটা কেমন কেমন লাগে। আর এদিকে এই যে আমি ঘরটাও পরিষ্কার করে নিয়েছি। এই দেখো মশারিটা আমি গুছিয়ে রেখেছিলাম, ওই যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় টানাটানি ফলে কখনো এরকম করে দিয়েছে। তো যাই হোক, আর কী করবো,
আর এখন চলে এসেছি ছাদে, একেবারে গোসল টোসল করে আমি ছাদে চলে এসেছি। আর কদিন ডাইপার পরাচ্ছি বলে সেরকম একটা রিশানের জামা কাপড় বেরোচ্ছে না, ওই জন্য দুটো একটা থাকে। আর আমি সকালে করে আর ধুই না, একেবারে আমি গোসল টোসল সে করার সময় একেবারে আমি সবটাই ধুয়ে নিই। তো মানে সব কিছুর সাথে সাথে আস্তে আস্তে দেখছি নিজেকে কিভাবে আবার আগের মতন ফিট রাখা যায়। সবসময় টিপটপ থাকতে কারই না ভালো লাগে। তো আগে আমি নিজেকে অনেক পরিপাটি করে রাখতাম, এখন ঠিক সত্যি কথা বলতে সেরকমভাবে ইচ্ছা থাকলেও মানে করি না, আবার অনেক অনেক সময় ভালোও লাগে না, এরকম ব্যাপার। কিন্তু যতটুকুনি করলে নয় ততটুকুনি করি। আর শাড়ি পরতে তো আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এখন রিশানের জন্য আমি তো শাড়ি পরতে ভয় পাই। একবার একটা বিয়েবাড়িতে এই রিসেন্ট বলতে প্রায় 6-7 মাস মতো হয়ে গেছে, একটা বিয়েবাড়িতে আমি শাড়ি পরেছিলাম। তো রিশানকে নিয়ে আর শাড়ি নিয়ে আমি তো সামলাতেই পারছিলাম না, তো সেখান থেকে শাড়িটা অ্যাভয়েড করি। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, আমি রিশানের এখন খাবার খাইয়ে দেব। ওতে আছে দুধ, বিস্কিট আর মুড়ির ছাতু। রিশান এখন হাম খেয়ে নেবে। তো তারপরে রিশানের তো খাওয়া হয়ে গেল, এবার আমরা বড়রা কী খাবো সেটাই ভাবছিলাম। তো রোজ চা ভালো লাগে না খেতে, তো সেই জন্য ভাবলাম আজকে একটু মুড়ি মাখা করা যাক। তো ঘরে শসা ছিল, টমেটো শেষ হয়ে গেছে, টমেটোটা ছিল না, তো এই ঘরে যা ছিল তাই দিয়েই করে নিয়েছি। একটা শসা দিয়েছিলাম আর একটু কাসুন্দি, একটু আম তেল আর চানাচুর আর নারকেলের কথা পরে মনে হয়েছিল, নারকেল মানে সবটা শেষ হয়ে গেছিলো, কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে মনে হচ্ছে ঘরে তো নারকেল ছিল, তো আমি নারকেল তারপরে অ্যাড করেছিলাম শেষে। তো মোটামুটি খারাপ লাগছিল না, ভালোই লাগছিল। তো এই যে এখন প্রিপারেশন চলছে, মোটামুটি সবাই এখন ওয়েট করছে। আর তোমাদেরকেও আমি বলি, যাদের এরকম ছোট বাচ্চা রয়েছে তারা শুধু বাচ্চা সংসার দেখলে হবে না, নিজের ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজের। কেউ এসে বলবে না যে তুমি ভালো থাকো গো, তোমাকে ভালো থাকতে হবে। সুতরাং নিজের ভালোটা নিজেকেই বুঝে নিতে হবে। তুমি যেটাতে ভালো ফিল করো, আনন্দ ফিল করো, যেটা তোমার মনের মানে ভালো লাগে, তো তুমি সেটাই করবে। মনের কথা শুনে সবসময় চলবে, মন যেটা বলবে সেটাই শুনেই সবসময় চলবে। তো চলো টাটা, তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওটা এখানেই এন্ড করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো বন্ধুরা। টাটা।